কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো। যেমনটা তোমরা আগের ব্লগে দেখেছো যে দুই দাদা আমাদের বাড়িতে এসছে, তো আজকে ওরা চলে যাবে। মনটা একটু খারাপ, তো করার নেই, চলে তো যেতেই হবে। আবার আসবে যদিও দুদিন পর। ওরা যে আমাদের বাড়িতে এসছে তার জন্য আমি অনেক হ্যাপি। এসছে এটাই অনেক বড় কথা। একদিন থাকুক কি দুদিন থাকুক, যাই হোক চলে গেলে তো মন খারাপ সবারই করে, যার কারণে। আর আমার দাদা বলতে সত্যি নিজের দাদা নেই, বাপ্পাদাকে আমি ছোট থেকে ভীষণ ভালোবাসি। ও একটু আমার থেকে বড়, মানে বাদ বাকিগুলো আরো অনেক বড়, যার কারণে ওর সাথে আমার বেশি বনে আরগুলোর থেকে। আর হ্যাঁ বলে দিই, ও আমার পিসির ছেলে, যদিও তোমরা অনেকেই চেনো, ব্লগে দেখেছো, তবুও। তো যাই হোক আজকে ও চলে যাবে, সকালেই বেরিয়ে যেত, অনেক জোর করাতে মানে ইভিনিং এ বেরোতে রাজি হয়েছে। স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো। Hey, good morning everyone, welcome back to a new vlog, a new day. এখন বাজে সকালবেলা 8:30, ঘুম থেকে উঠেছি এই 10-15-20 মিনিট আগে, কারণ সকালবেলা এসেছিল বাপ্পার ব্লাড নিতে। তো উঠে ফুটে গেছি, ব্লাড নিয়ে উনি চলে গেছে। অ্যাকচুয়ালি ওনার ফোনে আমাদের সবার ঘুম ভেঙেছে। মেয়ে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, আর রিমি ঘুম থেকে উঠেই হচ্ছে গিয়ে অলরেডি আমাদের চা আর মুড়ি করে দিয়েছে। এই যে সকাল সকাল মুড়ি চানাচুর আর হচ্ছে র চা, আর এদিকে ও রেডি করছে হচ্ছে কি ঘুগনির প্রিপারেশন নিচ্ছে। এই পেঁয়াজগুলো রেখে দিয়েছে সব সামনে, সকাল সকাল কাজে লেগে পড়েছে আজকে। তারপরে না হলে ব্যস্ত হয়ে যাবে। তো যাই হোক, আমি একটুখানি এই চা আর মুড়ি খেয়ে যাবো হচ্ছে গিয়ে একটু বাজারে যাব, তারপরে আবার ডাক্তারের কাছে বেরোনোর রয়েছে, অনেকগুলো কাজ রয়েছে আজকে। অফিস ছুটি নিতে হবে, না হলে এই কাজগুলো কমপ্লিট হবে না। হ্যাঁ ওটাই। চা আর মুড়ি খাওয়া কমপ্লিট করে চলে এসেছি এখন বাজারে। আমি একাই এসেছি, বাপ্পারা জাস্ট একটু আগে ঘুম থেকে উঠেছে বলে ওরা আর আসবে না বললো। তো এই যে মাছ বাজারের সামনে চলে এসেছি, পাবদা মাছ নিতে বলেছে। এখন দেখা যাক পাবদা মাছ কোন দোকানে পাই। মোটামুটি পেয়ে যাবো, মানে পাওয়া যায়, না পাওয়ার চান্সটা খুবই কম। জানো তো আজকে সকালে উঠেছি, বাট সকালে উঠেও আমার কোনো লাভ হলো না, কেননা আমি যে ঘুগনি বানাবো ওদের জন্য সব কিছু রেডি করে বসে আছি, এদিকে কারেন্ট চলে গেছে, আর যার কারণে বসে থাকতে হয়েছে, কারণ কিছু পেস্ট না করলে তো আমি করতেও পারবো না। তারপর দেখলাম জিতো বাড়ি চলে এসছে বাজার করে নিয়ে, তাই ওকে বললাম একটু ময়দা মেখে দাও, ভালো মাখে আর কি ও। তো ফাইনালি হয়ে গেছে আমার গরম গরম ঘুগনি, এদিকে লুচি, আর এই যে পাতা নিয়ে বসে পড়েছি, পাতায় খাবো আজকে। তুমি কি খাবে? লুচি খাবে? ও গরম গরম মা, গরম। এদিকে আসো, এখানে 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 এখানে। ওলে ওলে বত বত দেবো, দাঁড়াও। বাড়িতে খাবার না দোকানের কেনা খাবার বোঝা যাচ্ছে না। অ্যাকচুয়ালি জিত গেছিল পাবদা মাছ আনতে, বাট পাবদা মাছ ও পায়নি বেলায় গিয়ে। যদিও ওই বাজারটা সব রকমের মাছ থাকে, কিন্তু কখন কি হয় বলা তো যায় না। তো তার জন্য দাদাকে ফোন করে জানা হয়েছিল কি খাবি তোরা। ওরা বললো তাহলে কাতলা মাছের পেটি নিয়ে আসো। তো কাতলা মাছের পেটি দিয়ে আজকে তরকারি রান্না করবো ওদের জন্য। বলো মাম্মা, আম্মাকে আইসক্রিম দাও প্লিজ। নাও, থ্যাংক ইউ বলো। ওকে, ওয়েলকাম, যাও। এদিকে রান্না চাপিয়ে দিয়েছি, আর এদিকে রিকে নিয়ে বসে পড়েছি, কারণ ওকে এখন মাছ ভাজা খাইয়ে দেবো, দেন ওকে ছান করাবো। এমন করলো, রান্না বান্না সব কমপ্লিট। রিমা আমি বেগুন ভাজি আর খিচুড়ি বসিয়েছি, আর আমার গরম লেগে গেছে, এই ফাঁকে একটুখানি আইসক্রিম পার্টি। কি করছিস? অত্যাচার। ফাইনালি রিমি সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছে আমাদের খেতে। এই এখানে রয়েছে ভাত, তার সাথে স্যালাড রয়েছে। স্যালাড বলতে শুধু শসা, বেগুন ভাজা আর কারকল ভাজা, আর ওইদিকে ওদের জন্য রয়েছে মাছ ভাজা। ভালো লাগবে নাকি গরু? নুন তো বাপ্পাকে দিয়ে দাও। ওদিকে মেয়েও দাঁড়িয়ে রয়েছে খাবে বলে, আমরা খেতে বসি এখন। আর রিমি চলে যাবে, তুমি মেয়েকে নিয়ে চলে যাও খেতে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাবারটা খেয়ে ওরা ভালো রিভিউ দিয়েছে, এটাই মানে পাওয়া, আর কিছু না। তো যাই হোক এখন আমি খেতে বসেছি সবার লাস্টে।
মামুরা চলে যাচ্ছে না, ঋষিকেপুরে না, এখানে আছে, বলতে যাবে, ও যাবে। হ্যাঁ আবার আসবে। হ্যাঁ তুমি যাবে বেরু, ঠিক আছে, বাই বাই। ওর কোনো ব্যাপার না, ওরা নিয়ে তুই যেখানে খুশি চলে যেতে পারিস আরাম। আমাকে নেবে না, আমাকে নিবি না, গিয়ে আবার বলছে না। কোথায় যাবো? রেডি যাওয়ার জন্য। না ওকে এখন রোদে বলতে ও তুমি এখান থেকে যাও মা। বুজুং বুজুং বোঝাচ্ছে মা। যাও হ্যাঁ আবার আসিস। যাও টাটা। যাও এটাকে কাঁদাচ্ছে। এটাকে কাঁদানোর কিছু নেই, যখন বলবে তখনই বাইরে নিয়ে যাওয়া। আসছি এখনই। চাবিটা কি আছে? আর ডাক দেবো না। তো বাজে এখন 8টার উপরে, আর দাদা তো তখন বেরিয়ে গেল দেখতে পেলে। তারপর ভেবেছিলাম ঘুমাবো, রিয়া আজকে ঘুমাইনি, কেন জানি না ঘুমায়নি, আর আজকে ওর জন্য আমরাও শুতে পারি। যাই হোক, ও কোনো রকমের বিছানায় একটু বসে খেলছিলাম সবাই মিলে। তারপর ওকে খাওয়িয়ে দাবি এখন রেডি হয়ে গেছি। আবার যা ডিউটি এই বাড়ি ও বাড়ি, এটাই হচ্ছে গিয়ে আমাদের কাজ। তো যাই হোক এখন ওই বাড়ি যাবো, কেননা জিতের কাজের সূত্রে কালকে মিটিং রয়েছে, দুদিনও থাকতে পারবে না, আর আমি এখানে একা মেয়েকে নিয়ে অসুবিধা হবে, যার কারণে আমি ওই বাড়ি চলে যাচ্ছি। সব কিছু গুছগাছ করে রেখেছি সব কিছু, তো এখন সোজা বাড়ি। তো এই বাড়ি চলে এসেছি বেশ কিছুক্ষণ আগে। দেখো কিন্ডার জয় নিয়ে এসেছিল দাদা, আমার মামু, এইটা খাবে বলে এক্সাইটেড, কালকে দিয়ে বসে দিচ্ছি। এই দেখো রি তো ওদিকে ফিনিশ করে দিয়েছে, আর এদিকে দেখো গিফট পেয়েছে রি। কি পেয়েছে? কত কিছু পেয়েছে রি সোনা, কত কিছু। আমরা খেলবো। হ্যাঁ রি পেয়েছে এই দারুণ একটা ফিশ, খুব সুন্দর, বাট এটাকে ও রাখবে না, তার জন্য আমি এটা যত্ন করে রেখে দেবো। আর সত্যি কথা বলতে রিকে না আমি এই ধরনের খাবার দাবার একটু কম দিই না বললেই চলে। হয়তো এই ওর 2 ইয়ার্স হতে চললো, তার মধ্যে 2বার পেয়েছে। এবার তাই গিফটসগুলো জমেনি, অনেক বাচ্চা খায় প্রচুর, গিফটসগুলো জমে। ভাল লাগছে না? বেশ ভাল লাগে দেখতে, কিউট। বাচ্চারা এটার নেশায়, যারা বোঝে তারা এটার নেশাতেই ওইটা আর কি খায়। বাজে এখন 8:30টার মতো। এই রিকে দুধও খাইয়ে আসলাম, মানে সরি ব্রেস্ট মিল্ক নয় আর কি, ফর্মুলা মিল্ক খাওয়ালাম। এই যে রিয়ের আবার ড্রয়িংয়ের নতুন খাতা, একটা শেষ, ওই বাড়ির একটা অর্ধেক, আর এই বাড়িতে আর একটা নতুন। কদিনে শেষ করেছো? খুব জোর হলে 3 থেকে 4 দিন হয়েছে, এই 2খানা খাতা শেষ করে দিয়েছে। তারপর তো ঘরে দাগ আছে বারান্দায়, কালকে দেখাবো। দেখো ড্রয়িং করছে, করো ভালো করে বসে করো। জিৎ একটু স্ন্যাক্স অর্ডার দিয়েছিল, আমি এখন বসে বসে খাচ্ছি, ও চলে গেছে আড্ডা মারতে। আজকের মতো ব্লগটা এইটুকু, হচ্ছে নেক্সট ব্লগে।